আল্লাহ তাআলা সূরা নূরের প্রথম আয়াতে ইরশাদ করছেন সূরাতুন, এটা এমন একটি সূরা, এই সূরাটা একটি সূরা আনজালনাহা, যাকে আমি নাজিল করেছি, ওয়া ফারাদনাহা, যেখানে এর হুকুমগুলোকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, এর শিক্ষা গ্রহণ করা তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি। ওয়া আনজালনা ফিহা, আর এখানে আমি নাজিল করেছি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট আয়াতগুলো, যে আয়াতগুলো একদম সুস্পষ্ট, যেখানে কোনো বুঝতে কোনো অস্পষ্টতা নেই। লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে, এই আয়াতের শিক্ষা অনুযায়ী তোমাদের জীবনকে চালাবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারী এবং পুরুষ ব্যভিচারী, তারা যদি ব্যভিচার করে, জিনা ব্যভিচার করে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের উভয়কেই তোমরা কোড়া আঘাত করো শাস্তি হিসাবে, মেআতা জালদা, 100 কোড়া, 100 বেত্রাঘাত, 100টি কোড়া দিয়ে তাদেরকে এই জেনার শাস্তি তোমরা কার্যকরী করা শরীয়তের বিধান। মুসলিম সমাজে, ইসলামী রাষ্ট্রে এই শরীয়তের আইন কার্যকরী করা উচিত। ফরজ নাকি নফল? ফরজ না, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন ফরজ করে দিয়েছি, নফল কেমনে করবে? আর যে মুসলিম দেশে যে এই ইসলামী শরীয়তের আইন কার্যকরী হয় না, ফরজ তরক করা গুনাহ হচ্ছে না সব মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা? সব করা ফরজ তরক গুনাহ হচ্ছে। গুনাহ কার হচ্ছে? বলে যারা আইন কানুন বাস্তবায়নের দায়িত্বে, তাদের গুনাহ হচ্ছে। তাদের গুনাহ তো হবেই, ঠিক আছে। এবং সবাই যে মেনে নিয়েছে, চেষ্টা করছে না শরীয়তের আইনগুলো বাস্তবায়ন করার, ওনারা সবাই বেগুনাহ থেকে যাবেন? জনগণের মত যদি এত জোরে সোরে থাকে শরীয়তের আইন কার্যকরী করতে হবে আলহামদুলিল্লাহ, তাহলে তো যারা ক্ষমতায় থাকেন তারা না শুনে তো উপায় থাকতো না। তাহলে জনগণকেও কিছু দায়িত্ব নিতে হবে ফরজ তরক করা। তো আমরা এই যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বললেন আমি নাজিল করেছি, তো আল্লাহ তাআলা তো সব কোরআনটাই নাজিল করেছেন, খালি এই সূরা নাজিল করেছেন নাকি? আল্লাহ তাআলা বলে যে এই সূরা নাজিল যেটা করলাম, মানে এটার খাস গুরুত্ব বোঝানোর জন্য মনোযোগ দিয়ে শোনা, আমি নাজিল করেছি, আমার কথা তোমরা মানার চেষ্টা করো, এবং আমি এর হুকুম আহকামগুলোকে ফরজ করে দিয়েছি। আর আবার বলেন নাজিল করেছি এর মধ্যে অনেক সুস্পষ্ট আয়াতগুলো তাকিদের জন্য, আবার এটাকে কনফার্ম করার জন্য, নিশ্চিত করার জন্য, যাতে মুসলিম উম্মাহ খুব হালকাভাবে না নেয়। আমরা হালকাভাবে নিয়ে তেলাওয়াত করে চলে যাচ্ছি সারা জীবন, কিন্তু এর বাস্তবায়ন নিজেদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে বাস্তবায়নের জন্য যদি আন্তরিক না হই, তাহলে কিন্তু আমরা ফরজ তরক করা গুনাহ নিয়ে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহ মাফ করুন। এবং আয়াতিন বাইয়িনাত, আল্লাহর কথাগুলো সুস্পষ্ট, এবং আল্লাহর শরীয়ত হচ্ছে মানুষের জন্য অত্যন্ত বাস্তব আমল করার মতো নিয়ম কানুন। আল্লাহ তাআলার চেয়ে সুন্দর আইন কানুন প্রণয়ন আর কেউ করতে পারবে? কেন মুসলিম উম্মার এই দুরবস্থা যে তারা আল্লাহ তাআলার বিধানগুলো, আইন কানুনগুলো মানতে তাদের কষ্ট হয়, তারা এগুলোকে পছন্দ করে না, তাই এগুলো বাস্তবায়ন করতে দেয় না। তারা অন্য যারা অমুসলিম, যারা আল্লাহকে চেনে না, তাদের আইনকে অনেক সুন্দর মনে করে, অনেক উত্তম মনে করে। উত্তম মনে না করলে কি সেটার দিকে এত গুরুত্ব দিয়েছে নাকি? কিন্তু আল্লাহর আইনকে তারা উত্তম মনে করে না। এরা অনেক বড় অপরাধী হয়ে যাচ্ছে আল্লাহর কাছে। লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা শিক্ষা গ্রহণ করবে এই আইনগুলোকে শুনে। শিক্ষা গ্রহণ করা অনেক দরকার। শিক্ষা গ্রহণ করার অর্থ হলো আগে তো বুঝতে হবে, বোঝার পরে শিক্ষা অর্থ কি, যে আমি এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম, যে আমরা এটা কিভাবে পালন করব, এর মধ্যে আমাদের কল্যাণ কি আছে, এটা লঙ্ঘন করলে অকল্যাণ কি আছে, এগুলো সব কিছু জেনে নিয়ে আমরা যেন আমল করি। এটা নাম হলো তাযাক্কারুন, যেটা মনে রেখে রেখে আবার আমরা আমল করব, ভুলে যাব না, এটাকে আমরা এড়িয়ে যাব না। সূরা শব্দের অর্থ কি আসলে? আমরা কোরআনে সূরা বুঝি, এক একটা সূরা শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়। অরিজিনালি আরবি ডিকশনারিতে সূরার অর্থ কি?
ডিকশনারিতে অরিজিনাল আরবি ভাষায় সূরার অর্থ হচ্ছে উঁচু জায়গা। উঁচু জায়গা এটা ফিজিক্যালি হতে পারে, উঁচু শান যেটা ফিজিক্যাল নয়, স্পিরিচুয়াল, উঁচু মর্যাদা এসেন্সে হতে পারে। হ্যাঁ, চূড়াও বলা যায়, মানে চূড়া ছাড়াও হতে পারে, একটু উঁচু সেটাও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দুটাই আছে, তাই না? তো হ্যাঁ, তো উচ্চ জায়গা, উঁচু মাকাম, তো এটা একটা হলো ওনার শান খুব উঁচু, তার মানে যে খুব উপরে উঠে বসে গেছেন তা না, এটা হলো স্পিরিচুয়াল, এটা হলো আত্মিকভাবে রুহানির দিক থেকে কোনো অন্য কোনো সেন্সে উনি বড় কিছু, এটা বোঝায়। আর কেউ ফিজিক্যালি উপরে দিকে উপরে গিয়েছে, এটাও দুটোই বোঝায়। আর আল্লাহ তাআলা এই সূরাগুলোর নাম এই জন্য সূরা রেখেছেন যে এগুলো, তাহলে সূরা শব্দটা স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, তাই না? স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে সূরাতুন আনজালনাহা, সূরা কথা দিয়ে এই আয়াত সূরা শুরু হয়েছে। তাহলে এটা হচ্ছে যে কেন যেই জিনিসের নাম রাখা হয় সেটার অরিজিনাল সঙ্গে এর মিল কোথায় থাকে? অরিজিনাল মিল হলো যে কোরআনের সূরাগুলোর শান অনেক উঁচু, কারণ এগুলো কোরআনের অংশ। এর চেয়ে উঁচু কথা, দামি কথা আর কিছু আছে দুনিয়াতে? প্রতি জুমা খুতবায় শুনেন, ইন আহসানাল হাদিসে কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে আল্লাহর কিতাব, কোরআনের কথা। কাজে কোরআনে এক একটি চ্যাপ্টারকে সাজানো হয়েছে, এক একটি চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে সূরা, এক একটি অধ্যায় সূরা। বাংলায় বলি অধ্যায়, ইংলিশে বলি চ্যাপ্টার। আর এই আরবিতে এবং কোরআনের পরিভাষায় কোরআনের চ্যাপ্টারগুলো হচ্ছে সূরা। এগুলোর শান হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এই সূরার নাম দেওয়া হয়েছে। এই সূরা এবং তার আরও কিছু আয়াত নাজিল হওয়ার কিছু শানে নজুল এসেছে। আপনারা শানে নজুল শুনেছেন, বাংলায় অনেকে শানে নজুল জানেন, তাই না? শানে নজুল অর্থ কি? শানে নজুল অর্থ সারমর্ম হলো না, পটভূমিকা। পটভূমিকা অর্থ কি? এটাও তো আরেক কঠিন শব্দ, দুটো শব্দ, শান এবং নুজুল। নুজুল অর্থ কি? নাজিল হওয়ার। শান উপলক্ষ, আরো মোর অ্যাপ্রোপ্রিয়েট কারণ বলা যায়, কিন্তু মূল হচ্ছে উপলক্ষ। কোন উপলক্ষে নাজিল হয়েছিল, কোন ঘটনা প্রসঙ্গে নাজিল হয়েছিল, কোন একটা বিষয়কে ডিল করার জন্যে, এটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটা ঠিক করার জন্য যে ওই মুহূর্তে যে হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সবগুলো আয়াতের এরকম শানে নজুল থাকে না। সব আয়াতের শানে নজুল নেই, কিন্তু কোনো কোনো আয়াতের শানে নজুল আছে। আরবিতে বলে, আমরা বাংলায় উর্দুতে শানে নজুল বলি, আরবিতে বলে সাবাবুন নজুল, মানে কারণ বা উপলক্ষ। আর বহু বচন জমা হচ্ছে আসবাবুন নজুল। এই বিষয়ে কিতাবপত্রও আছে আরবিতে, যে কোন কোন সূরার বা কোন কোন আয়াতের শানে নজুল আছে, আসবাবুন নজুল আছে। তো এই সূরার মধ্যে একাধিক, পুরো সূরা একসঙ্গে নাজিল হয়নি, কোনো কোনো সময় হয়েছে। একটা হচ্ছে যে একটা আয়াত আসবে, যে পরের আয়াতেই আছে, 2 নম্বর আয়াতেই আসছে, যে জেনা ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী মহিলার যে কথা আসছে, তারা একে অপরকে যে বিয়ে করবে, কোনো ব্যভিচারিণীকে বা ব্যভিচারীকে কোনো পবিত্র মানুষ যেন বিয়ে না করে, এটা নিষেধাজ্ঞা নিয়ে আসছে। সেই উপলক্ষে, সেই শানে, সেই বিষয়ে একটি ঘটনা ছিল। সেটা হচ্ছে, এক মহিলা ছিল, মহিলা এই আরব সমাজে সে এক ধরনের তার চরিত্রের ব্যাপারে অনেক কলঙ্ক ছিল এবং সে এরকম ব্যভিচারে লিপ্ত ছিল। পাশা করে দিয়ে তার সঙ্গে ব্যভিচারের সম্পর্ক স্থাপন করতো মানুষ। আর একজন মুসলিম তাকে বিয়ে করতে চাইল। একদিক থেকে ব্যভিচারিণী, 2 নম্বরে সে আবার মুমিনও না, মুশরিকও না, মুসলিমও না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবরটা আসলো। আর ওই মুহূর্তে আল্লাহ তাআলা আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, কোনো জেনাকারিণী মহিলা কোনো জেনাকার পুরুষ ছাড়া এবং মুশরিক ছাড়া কাউকে যেন বিয়ে না করে, এই নিষেধাজ্ঞা দিয়ে আসলো। ওই মুসলিমটাকে নিষেধ করা হলো, তুমি তাকে বিয়ে করতে পারো না। হ্যাঁ, যদি কোনো সময় সেই তওবা করে একদম
খুবই অনুতপ্ত হয়ে যায়, জীবনে বিশাল পরিবর্তন নিয়ে আসে, তখন আর তাকে সারা জীবনের জন্য জেনা ব্যভিচারকারিণী এইরকম টাইটেল দিয়ে দূরে রাখা যাবে না। তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলে তাকে বিয়ে শাদী করা যেতে পারে। কিন্তু ওই অবস্থায় বিয়ে করা কোনো ভালো মুসলিমের পক্ষে ঠিক নয়। ওই উপলক্ষে এই আয়াত নাজিল হয়েছে। 2 নম্বর আয়াতটি কোনো কোনো রেওয়ায়েতে এসেছে, সেই উপলক্ষে 1 নম্বরটাও ছিল। আবার আরেকটি আয়াত আসবে যে একজন তার স্ত্রীকে, মুসলমান, দুইজনই মুসলিম সাহাবী যিনি মুসলিম, ঘটনা আসবে একটু পরে, তিনি তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করলেন যে স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখেছেন এবং তিনি অনেকটা নিশ্চিত তার স্ত্রী ব্যভিচারে লিপ্ত আছে। সেই উপলক্ষে করণীয় নিয়ে আল্লাহ তাআলা নির্দেশিকা দিয়ে আয়াত নাজিল করেছিলেন, সেটাও আমাদের সামনে আসবে। এই হলো শানে নুজুল। তো আল্লাহ তাআলা এখন শুরু করেছেন, 1 নম্বর আয়াতে গেল। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, যে মহিলা যে জেনা করে আর পুরুষ যে জেনা করে, এদের দুইজনকে জেনা যখন প্রমাণিত হয় ইসলামিক কোর্টে, শরিয়ার কোর্টের মধ্যে, তখন উভয়কেই তোমরা 100 দোররা দিয়ে আঘাত করো, 100 কোড়া মারো। এটা হলো জেনার শাস্তি। এবং 100 কোড়া মারতে তাদের যদি, তারা তো কিছু কষ্ট পাবেই, শাস্তি দিলে কষ্ট পাবে না? পাবে। তো এই কষ্ট যখন তোমরা তাদেরকে দেবে, আবার তোমরা যেন কেউ তাদেরকে কষ্ট না দেওয়ার ফন্দি করো, যে আস্তে করে মারি যেন কষ্ট না পায়, এরকম যেন না করো। যেভাবে মারার নিয়ম করা দিয়ে সেভাবে মারতে হবে। কারণ তারা যে গুনাহ করেছে তার শাস্তি হওয়া দরকার। আর দুনিয়াতে শাস্তি হয়ে গেলে, তওবা করলে হয়তো আশা করা যায় আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা সেভাবে গাইড করছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের এই হুকুম কার্যকরী করতে তোমাদের মধ্যে যেন কোনো দয়া মায়া দেখিয়ে তোমরা কোনো রকমে পাশ কাটিয়ে দাও, তার হুকুমটাকে কার্যকরী না করার, ফন্দি না করা, বিচারকে এভাবে না যেন সাজাও। আর কার্যকরী করতে হলেও যেন তোমরা হালকা কিছু দিয়ে ছোটো করে এমন কোড়া বানালা যেটা দিয়ে আঘাত করলে তেমন আঘাত লাগবে না, এরকম নয়। একদম কোড়ার যে সাইজ আছে, যেটা মানুষ বানায়, সেটা দিয়ে তোমাদেরকে মারতে হবে 100 কোড়া। এই জন্য আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে, শরীয়তের হুকুমকে কার্যকরী করতে হলে তোমাদেরকে কোনো ধরনের দয়া মায়া দেখিয়ে সেটাকে অ্যাভয়েড করা যাবে না, তাহলে অনেক গুনাহ হয়ে যাবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি সত্যিকার আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হও, সত্যিকার ঈমানদার হলে শরীয়তের এই হুদুদ কার্যকরী করতে হবে। শুধু তাই নয়, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর তাদের এই শাস্তি কার্যকরী করা যখন হবে যেদিন বিচারের পরে, তখন সেটাকে দেখার জন্যে বেশ কিছু মোমেন লোকজন যেন উপস্থিত থাকে। অন্ধকারে, জেলখানায়, গোপনে তাদেরকে শুধু শাস্তি দিলে হবে না, প্রকাশ্য শাস্তি দিতে হবে। কেন প্রকাশ্য শাস্তি দেওয়া হবে? যাতে অন্যরা শিক্ষা গ্রহণ করে আর তারা নিজেরাও সাবধান হয়। যারা এই অন্যায় কাজে লিপ্ত, তারা যেন সহজে এদিকে পা না বাড়ায় এবং তারা যেন ভয় পায় এবং লজ্জিত হয়। সবাই দেখছে, লোকেরা সিসি করবে, এই জন্য তাদেরকে তোমরা যখন শাস্তি দেবে, এটা প্রকাশ্য শাস্তি হবে এবং যেন লোকেরা দেখতে পায়। এই জন্য সৌদি আরবে যখন এইরকম শাস্তি কার্যকরী হতো, তখন হুদুদ ল, তখন সৌদি আরবে যেটা রিয়াদের সেন্ট্রাল মসজিদ, তার সামনে ওখানে নিয়ে আসা হয় শুক্রবারে নামাজের পরে, এবং আগে থেকেই পুলিশ কর্ডন করে রাখে এরিয়াটা, সবাই জানে যে আজকে কার্যকরী হবে। ওখানে হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড কার্যকরী হয় এবং হাত কাটার আইন কার্যকরী হয়। এটা হয়ে আসছিল। এখন কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। এখনকার খবর আমি আর বলতে পারছি না কিছু। বাকি ওই সময়ের কথা আমরা যখন লেখাপড়া করেছি, এখন থেকে 30 বছর আগে, 40 বছর আগে আমরা এভাবে দেখতে পেয়েছি কার্যকরী হতো। তো শরীয়তের আইনগুলোকে কার্যকরী করলে, অন্যরা থাকলে দেখলে, তাহলে সবার ভিতরে একটু ভয় সৃষ্টি হবে। সর্বনাশ, শুধু শাস্তির ভয় নয়, মান ইজ্জত সবাই দেখবে। পরবর্তী পর্যায়ে আমি কেমনে লোকদেরকে মুখ দেখাবো,
এই সমস্ত কারণে আসলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে মানুষকে গুনাহ থেকে সরিয়ে নেওয়া যাওয়া, ঠিক কিনা? কিছু লোককে বুঝালে তো থামবে, যারা বুঝালে থামে না, অন্যায় করতে থাকে, তাদেরকে শাস্তির মাধ্যমে থামাতে হবে। দুনিয়াতে কোন আইনে শাস্তির ব্যবস্থা নাই আমাকে বলেন? সব আইনে আছে। এই যে রাস্তা গাড়ি চালাই আমরা, 30 মাইল দিয়ে আটকে যেতে হয়, এখন তো 20 মাইল করে ফেলছে। মাঝে মধ্যে টেনশনে থাকে, দৌড় দিতে মনে চায় গাড়ি নিয়ে, কিন্তু পারা যায় না। ও কোন জায়গায় টিকিট দিয়ে বসে, কোন জায়গায় পুলিশ ধরে বসে, জরিমানা দেবে, শাস্তি আছে না? তো দুনিয়া সব আইনেই তো শাস্তি আছে আইনের লঙ্ঘন করলে। এখন শরীয়তের শাস্তি এটা হায় হায় রে, এত অমানবিক হয়ে যায় দুনিয়ার মানুষের কাছে। অমুসলিমরা তো এটাকে ঘৃণা করে কি জন্য? তাদের উদ্দেশ্য ইসলামের একটা জিনিসকে নিয়ে যদি খুব নেগেটিভলি তুলে ধরা যায়, মুসলমানদের মনে ইসলামের ব্যাপারে ঘৃণা সৃষ্টি হবে, ঠিক কিনা? এটা তাদের টার্গেট। এখন তারা কি করবে? আমাদের তথাকথিত আমাদের বুদ্ধিজীবী সমাজে, শিক্ষিত সমাজে ইসলামী শরীয়তের ব্যাপারে যে সমস্ত দুশ্মনী আছে, অমুসলিমদের এদের আগানোর দরকার নেই, এই পর্যায়ে আছে যে এগুলাকে মনে করা হয় যে এগুলো মধ্যযুগীয় বর্বর আইন। আর আল্লাহ তাআলা যে জিনিসকে নিষেধ করেছেন, আল্লাহর চেয়ে মানুষের সভ্যতা বেশি হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর চেয়ে মানুষের জ্ঞান বেশি হয়ে গেছে। যখন মানুষকে শয়তান ইসলাম থেকে সরিয়ে নিয়ে যায়, তখন তার বুদ্ধি আর স্বাভাবিক থাকে না। যে ফিতরা দিয়েছেন আল্লাহ তাআলা, খারাপকে খারাপ বলার, মন্দকে মন্দ বলার, ভালোকে ভালো বলার, সেই কনসেপ্টগুলো মানুষের তালগোল পাকিয়ে যায়, মানুষ কনফিউজড হয়ে যায়। এত লেখাপড়া করে মানুষ আল্লাহর দুশ্মনী করে, আল্লাহর দিনকে অপছন্দ করে, ঘৃণা করে। কিসের লেখাপড়া করলো? অহু আজহালুল জাহেলিন, সে প্রচণ্ড মূর্খ হয়ে বসে আছে, যে তার সৃষ্টিকর্তার আইনকে তিরস্কার করে এবং বর্বর আইন বলে। সে কত বড় বর্বর হতে পারে? শয়তান তাকে এত কনফিউজ করে দিয়েছে। আর এগুলোকে গ্রহণ না করা, এগুলোর বিরুদ্ধে কথা বললে, এগুলো কার্যকরী করতে, তোমরা যে আল্লাহ এবং তার আখিরাতে বিশ্বাসী হও, তাহলে এগুলোকে কার্যকরী করো। কার্যকরী করতে করলোই না, কার্যকরী না করলেও তারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হবে প্রমাণ থাকলো না। আর যদি এর দুশ্মনী করে যে কিছুতেই এটা হতে দেব না, যেখানে হয় সেটার সমালোচনা করো, তাহলে ঈমান কদ্দুর আছে? তাহলে ঈমান থাকার কথা না, এরা সব বেঈমান হয়ে গেছে। একটা হলো যে কেউ যদি বিরোধিতা না করে, কিন্তু করে না, তার অলসতা, গাফলতি, তার দুনিয়ার, তার দুর্বলতা ইত্যাদি কারণে, তাহলে এটাও ঈমানি দুর্বলতা, ঈমান অনেক লো লেভেলে চলে গেল। কিন্তু যে এটার দুশ্মনী করে, তার ঈমান নাই। তার লোকেরা জানাজা পড়ায়, কিন্তু আসলে সে বেঈমান, মুরতাদ, সে কাফের, সে আল্লাহতে বিশ্বাসী নয়। আল্লাহ শর্ত করে দিয়েছেন, কেউ যদি নামাজ না পড়ে, তাহলে একজন ইমাম তাকে কাফের বলেছেন, বাকিরা বলছেন না, সে স্টিল মুসলিম আছে, জানাজা পড়ানো যাবে। হ্যাঁ, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কি বলেছেন? যে তাকে মুসলিম বলা যাবে না, সে কাফের হয়ে গেছে। কারণ ওনার দলিল হচ্ছে হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নিয়মিত নামাজকে তরক করতে থাকে, 5 ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃতভাবে তরক করে, নামাজ পড়ে না, সে বেনামাজি হিসাবে প্রমাণিত, সে কুফরি করেছে। এটা হাদিসের অর্থ নিয়ে তিনি সরাসরি এটাকে কার্যকরী করেছেন। আর অন্যরা বলেছেন কুফরি কাজ করেছে ঠিকই, কিন্তু কুফরি কাজের কিছু কুফরি আছে যেগুলো একদম কাফের বানিয়ে দেয়, আর কিছু কুফরি আছে যেগুলো কাফের বানায় না, কিন্তু কাজটা স্টিল কুফরি আছে। এটার ব্যাখ্যায় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, হুনাকা কুফরুন দুনা কুফর। কিছু কুফর আছে বড় কুফরের লেভেলে যায় না, একটু নিচে থাকে, স্টিল ইসলামের গণ্ডির ভিতরে থাকে। এই জন্য অনেক ইমামরাই তাদের নামাজে জানাজা পড়তে বলেছে। এমনকি সৌদি আরব যারা হাম্বলি মাযহাব ফলো করেন, তারাও তাদের নামাজ পড়ান। ওনার ফতোয়া ছিল তাদের জানাজা পড়ানো যাবে না, মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না, তাদের কাফেরের কবরস্থানে দাফন করতে হবে বেনামাজিকে। তো এখন কিছু লোক আমাদের সমাজে, কিছু না মেজরিটি বলা যাবে নামাজি, তারপর তাদের নামাজ জানাজা আমরা পড়াই ওই ফতোয়ার ভিত্তিতে যে হুনাকা কুফরুন দুনা কুফর। কিছু কুফর আছে যেগুলো বড় কুফরের একটু নিচে, যেগুলো লেভেল ইসলামের গণ্ডি থেকে একদম বেরিয়ে যায় না, যদিও কাজটা কুফরি হয়েছে। তো এইরকম অবস্থায় আছে কিছু লোক, তারা আমরা স্ত্রী তাদেরকে মুসলিম মনে করি, নামাজ পড়াই, কবর দেই, মুসলমানদের দাফন কাফন মুসলমানদের কবরের সামনে দাফন করি,
কিন্তু যেই ব্যক্তি বলে যে না নামাজ পড়া ঠিক না, আসলে এই জমানায় নামাজ পড়া এগুলা কাজকর্মের ব্যাঘাত হয়ে যায়, নামাজ পড়তে অপছন্দ করে, এর সমালোচনা করে, একে এর বিরুদ্ধে কথাবার্তা বলে, তাহলে কিন্তু তার ঈমান আর থাকে না। একসময় তিউনিজিয়ার প্রেসিডেন্ট ছিল হাবিব বুরকাইবা। সে কি বলেছিল জানেন? রোজার কথা বলেছিল যে এই জমানায় এখন আমাদের রোজা আর ফরজ নাই, কারণ আমরা অর্থনৈতিক জিহাদে আছি। ও সে কোত্থেকে নিয়েছে জানেন? দুষ্টটা মরে গেছে বহুত আগে, আল্লাহ তাআলা তাকে যা করার তাই করছেন। তো সে তখন বলতো পাক্কা সেকুলার আর কি, যারা মানে উগ্র সেকুলার নাস্তিক মার্কা মানুষ, সে বলতো যে আল্লাহ নবী তো জেহাদের সময় রোজা না রাখার জন্য রমাদান মাসে জেহাদ করছেন, বলছে রোজা রেখো না, কারণ এখন তো আমরা এই বাতিলের বিরুদ্ধে লড়াই করতে হবে, তখন রোজা রাখতে নিষেধ করেছিলেন, পরে কাজা করতে বলেছিলেন। তো বলে যে উনি তো সেই জেহাদের জন্য রোজা না রাখার কথা বলছিলেন, আমরা অর্থনৈতিক জেহাদের মধ্যে আছি। এত বড় মুসলিম হেড অফ স্টেটদের মধ্যে এরকম অনেক মুসলিম দেশে আছে, এরকম অনেক আছে। তো এরা ইনকুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা কি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী বলা যায়? নো, এরা দিন থেকে বেরিয়ে গেছে। এই 2 নম্বর আয়াত গেল। 3 নম্বর আয়াতে হচ্ছে আযানি লা ইয়ানকিহু যানিয়া ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আর যে ব্যক্তি জেনা করে, ওকে, যে ব্যক্তি জেনা করে, মহিলা এবং পুরুষ উভয়ের কথাই আছে, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, পুরুষ যে ব্যক্তি জেনা ব্যভিচারে লিপ্ত, সে জেনা ব্যভিচারে লিপ্ত এবং মুশরিক ছাড়া কোনো ভালো মুসলিমকে বিয়ে করা ঠিক হবে না, বিয়ে করতে পারবে না, জায়েজ না। ওকে, এখন এখানে এই মহিলাটা, যে মহিলা কথা এসেছিল হাদিসের মধ্যে, শানে নজরুলের মধ্যে যেটা এসেছিল, এটা হচ্ছে উম্মে মাহজুল। সে মহিলা আসলে একদিক থেকে জেনা ব্যভিচারও করতো, অপর দিক থেকে সে মুশরিকও ছিল। তো একজন মুসলিম তো মুশরিক থেকে বিয়ে করতে পারে না, অবশ্যই মুসলিম হওয়া লাগবে, কাফেরকে বিয়ে করতে পারে না। তো সেটা যেমন ঠিক আছে, তেমনি আবার যদি মুসলিমও হয় তথাকথিত, কিন্তু জেনায় লিপ্ত থাকে, আর যে পুরুষটা বিয়ে করবে সে তাকে বিয়ে করা উচিত না। এটা জেনে শুনে এই কাজ করা ঠিক না। অনেক সময় মানুষ দেখে যে কোনো মহিলাকে পছন্দ হয়ে গেছে, তার পিছনে লেগে গেছে, চোখ লেগে গেছে, তাকে আর ছাড়বে না, তার চরিত্র খারাপ, তাও তাকে বিয়ে করে। এটা যে তার জন্য কত ক্ষতির কারণ হবে, খুবই করে ঠিকই, কিছুদিন পরে সেটার পাবে, দেখবেন তার অশান্তি শুরু হয়ে গেছে, কয়দিন সহ্য করবে। এই দিন তওবা না করা পর্যন্ত ব্যভিচারে লিপ্ত থাকা এই অভ্যাস থেকে যে এখনো সরেনি, তাকে বিয়ে করা জায়েজ না। ঠিক তেমনি ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, ওকে, ঠিক তেমনি কোনো মহিলা সে যে জেনা করে, সে কোনো ভালো মুসলিমকে বিয়ে করবে না, এটা ঠিক নয়। যে জেনায় লিপ্ত আছে এমন মুসলিমকে, পুরুষকে সে বিয়ে করবে না, আর মুশরিক হলে তো প্রশ্নই আসে না। হুররিমা যালিকা আলাল মুমিনিন, যারা সত্যিকার মুমিন তাদের জন্য এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। এই গেল যে বিয়ে শাদী করার ক্ষেত্রে বিশেষ করে আমাদের অনেক সময় পিতা মাতার দায়িত্ব, এবং আমাদের ইয়াং ছেলে মেয়েরা যখন পছন্দ করে বসে, যুবা বয়স হয়ে বা কাউকে পছন্দ হয়েছে, চোখ লেগে গেছে, চোখের সুন্দর লেগে গেছে, এই তো আটকে গেল। এখন এখানে কাকে বিয়ে করছে, আমরা প্রস্তাব নিয়ে যাচ্ছি, কার কাছে বিয়ে দেবো আমাদের ছেলেকে, কার কাছে বিয়ে দেবো আমাদের মেয়েকে, এগুলো তাদের চরিত্র ঠিক আছে কিনা, এই বিষয়গুলো ভালো করে তদন্ত করার দরকার, চেক করা দরকার। বেনামাজির কাছে বিয়ে দেওয়া, বেদিনের কাছে বিয়ে দেওয়া, যার জীবনে দিন নাই, ফাসেক মানুষ, তার কাছে বিয়ে দেওয়া জায়েজ নাই। বেনামাজির কাছে কোনো নামাজি মেয়েকে বিয়ে দেওয়া জায়েজ নাই। এবং শেখ বিন বাজ রহমতুল্লাহর ফতোয়া হচ্ছে যে যদি এরকম কোনো মহিলা রিয়েলাইজ করে তার স্বামী বেনামাজি, তার ঘর করাই তার জায়েজ নেই, বিয়ে ভেঙে তাকে বেরিয়ে যেতে হবে। আমার ফতোয়া না, ফতোয়াকার শেখ বিন বাজ রহমাহুল্লাহ এই জমানার অন্যতম শ্রেষ্ঠ বড় আলেম মুফতি ছিলেন। আমাদের অনেক পিতামাতা এই কাজ করেন,
খালি দেখেন যে তার ছেলে, কেউ লন্ডনের ছেলে পেয়ে গেছেন, আহারে এরকম বহু ঘটনা এখানে আসছে। লন্ডন ছেলে পেয়ে দিয়ে দিয়েছেন মেয়েটা দিন তার পর্দা বসিদা করে, আর এরকম একটা ছেলের কাছে বিয়ে দিয়েছেন খোঁজখবর না নিয়ে, যে বেনামাজি এবং যার অনেক চারিত্রিক সমস্যা রয়েছে। এবং এই একটা হাদিস এই পর্যায়ে আসছিল, সেই পক্ষে বলা হয়েছে যে তুমি যে ব্যক্তি তার সন্তানকে, বিশেষ করে মেয়েকে, কোনো বেনামাজির কাছে বিয়ে দেয়, সে তার মেয়ের হক নষ্ট করেছে, আল্লাহর কাছে সে আসামি হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। আমি জানি আমাদের অনেক পিতামাতা আছেন, আমার কথাগুলো যারা দেশে বিদেশে শুনছেন, আপনারা যারা এই কাজ করেছেন আল্লাহর কাছে কাঁদতে থাকেন, আপনি আল্লাহর কাছে ঠেকে যাবেন যদি বেনামাজি ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিয়ে থাকেন। প্রথম ক্রাইটেরিয়া ছেলের চাকরি কি, ডিগ্রি কি, এটা 2 নম্বর। 1 নম্বর কোনটা? দিনদার কিনা, নামাজি কিনা। তা আমাদের লোকেরা এগুলা কেউ কেউ দেখে, এটা কয় নম্বরে যায়? 3 নম্বরে 4 নম্বরে চলে যায়। 1 নম্বরে হ্যাঁ অনেক বড় ডিগ্রিধারী, অনেক বড় চাকরিধারী, ওখানে বিদেশে আমেরিকা আছে না ইউরোপে আছে, হ্যাঁ হয়ে গেল কাজ। ওইটা ধরলে তো বাস, আর কি দুনিয়া চাকচিকে পড়ে মেয়েকে দিল। কত কেস মসজিদে আসে জানেন? এই সমস্ত কেসগুলো মানুষের কত যে মুসিবতের মধ্যে মানুষ আছে এই বিয়ে শাদী অন্যায়ভাবে হওয়ার কারণে, এবং কত পিতামাতা এই কাজ করেছেন। আমাদের কাছে যখন কেসগুলো আসে বলি যে আপনি আপনার মা বাবার জন্য আল্লাহর কাছে কাঁদে, যে আল্লাহ আমার মা বাবা যে অন্যায় করেছে তাদেরকে তুমি মাফ করে দাও, তারা ঠিকে যাবে কালকে আমাদের দিন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা'a ফাজলিদুহুম 80 জালদা। এরপরে বলছেন যে যারা পাক পবিত্র, চরিত্রের কোনো ত্রুটি নেই এমন সুন্দর মহিলাদের ব্যাপারে খারাপ কোনো কাজের অপবাদ দিয়ে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করে, যে মহিলার চরিত্র খারাপের কাজ করেছে অথচ তিনি করেননি, এইরকম তহমত যারা দেয়, অন্যায়ভাবে যারা তাদেরকে বদনাম রটিয়ে দেয়, আর এটা প্রমাণ করার জন্যে সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা, তারা 4 জন সাক্ষী নিয়ে আসতে পারে না যারা দেখেছে তাকে অপকর্মে লিপ্ত অবস্থায়, এরকম কেস যদি মুসলিম কোর্টে আসে, ফাজলিদুহুম 80 জালদা, তোমরা তাদেরকে 80 কোড়া দাও যারা এই অপমানের খবর নিয়ে আসছে, যারা অন্যায় তহমত দিয়েছে, জেনা করেনি, জেনার ব্যাপারে তাদের ব্যাপারে অভিযুক্ত করেছে বা বদনাম রটিয়েছে, তাদেরকে ধরে 80 কোড়া তাদেরকে আঘাত করো। আর শুধু তাই নয়, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই লোকগুলো মিথ্যা অভিযোগ আনার কারণে এরা কোনোদিন সাক্ষী দেওয়ার উপযুক্ত থাকবে না শরীয়তের দৃষ্টিতে। কোর্টে যেন কোনোদিন তাদের সাক্ষী আর গ্রহণ না করে, কারণ তাদের পরিচয় হচ্ছে তারা মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা অপবাদ রটনা করেছে। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে সত্যিকার ফাসেক মানুষ। ফাসেক অর্থ কি? গুনাহগার, নাফরমান। কোনো পাক পবিত্র মহিলা যদি ব্যাপারে কেউ অন্যায় এরকম খবর বলে, এটা আল্লাহ তাআলার কাছে অন্যতম বড় কবিরা গুনাহ, যেটা আল্লাহ সহজে মাফ করবেন না। মিনাস সাবইল মুবিকাত, 7টি হালাক করা গুনাহ যেগুলো আছে, শিরক করা, চুরি করা, জাদুটোনা করা, খুন করা, এর মধ্যে অন্যতম আরেকটা আছে মিথ্যা সাক্ষী দেওয়া, তার মধ্যে আরেকটা আছে যে ওই সমস্ত মহিলাকে অপবাদ দেওয়া যারা তাদের চরিত্র ভালো আছে তাদের চরিত্রে কলঙ্ক লেপন করে কোনো অপবাদ দেওয়া, এটা হচ্ছে অন্যতম বড় কবিরা গুনাহ, যেগুলোর জন্য মানুষকে জাহান্নামে জ্বলতে হবে, সহজে আল্লাহ মাফ করবেন না। তো এটা হলো আখিরাতে। দুনিয়াতে মুসলিম সমাজে, ইসলামী রাষ্ট্রে যেন এইগুলো কোনো সুযোগ না থাকে কেউ এই কথা বলে, এমনকি স্বামী যদি স্ত্রীর ব্যাপারে বলে, ওকে, যে তার স্ত্রী এরকম অন্য পুরুষের সঙ্গ গ্রহণ করেছে অথচ মহিলাটা এই কাজ করেনি, তাহলে তার জন্য শরীয়তে শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা এত অপছন্দ করেন সতী সাধ্বী নারী
যে কোনো গুনাহ করে নেই তার ব্যাপারে এত বড় গুনার ইলজাম লাগিয়ে দেওয়া আল্লাহর কাছে অনেক বড় অপরাধ। ওকে, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই গুনাহগুলো যারা করে তাদেরকে শাস্তি দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। ওকে, তবে এখন কি এগুলো করার পরে যদি এমন হয় ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, কেউ এরকম অন্যায় কাজ করেছে, অনেক আগে করেছিল, একজন মহিলাকে এরকম অন্যায় অপবাদে কথা সে আলোচনা করেছিল বা কারো কাছে বলেছে, তার ব্যাপারে তহমত দিয়েছে, এখন বহু পরে তার স্মরণ হয়েছে, এখন সে খুবই লজ্জিত, আল্লাহর কাছে দুঃখিত, মহিলার কাছে মাপ চায়, হ্যাঁ, এবং ইসলাহ করে ফেলে, মহিলাকে কষ্ট দিয়েছিল, উদ্র করে, যেখানে যেখানে বলেছিল তার ব্যাপারে সেগুলো সব জায়গায় গিয়ে বলে আমি অন্যায় বলেছি, আসলে আমি ঠিক কথা বলিনি, সব কিছু ইসলাহ করে এবং তওবা করতে থাকলে হয়তো আল্লাহ তাআলা তখন তাকে মাফ করে দেবেন। ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তখন নিশ্চয়ই আল্লাহ তাআলা কেউ ভুল করে ফেলেছিল তা অনেক ক্ষমাশীল, তিনি অনেক দয়াশীল, দয়াময়, তিনি তাকে মাফ করে দেবেন। এখন হলো যে কেউ যদি তার স্বামী তার স্ত্রীর ব্যাপারে এরকম আপত্তিকর কথা শরীয়তের কোর্টে এনে বলে যে আমার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে শয্যা গ্রহণ করেছে, এরকম কেস যদি আসে সেটার বিচার ইসলামী শরীয়তের কাজে কিভাবে করবেন সেটার কথা আল্লাহ তাআলা বলছেন এখানে, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, যারা তাদের স্ত্রীদের ব্যাপারে এরকম অন্যায় আচরণের তহমত দেয় কিন্তু এই ব্যাপারে কোনো সাক্ষী আনতে পারে না শরীয়তের কোর্টে, তারা নিজেরা ছাড়া আর কোনো সাক্ষী নেই, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন, শরীয়তের কোর্টে কাজীর কাছে আসলো, এখন তো নাই, এটা একটা সিনারিও শরীয়তের কোর্টে আসছে যে কাজীর কাছে এসে এখন স্বামী বলল যে আমার স্ত্রী এইরকম অন্যায় কাজ করেছে, অন্যায় কাজে লিপ্ত আছে, বাইরে অন্যায় কাজ করেছে, তার কাজী বলবেন তোমার 4 জন সাক্ষী নিয়ে আসো, যে ও কাজী আমার তো সাক্ষী নেই, তখনই তাকে শাস্তি দেওয়া হবে না 80 করার, সেটা সত্যিকার সে দেখতে পারে, কেউ দেখে না, এরকম ঘটনা ঘটতে পারে না যে কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু সে নিজে দেখেছে, তাহলে সে তাকে এখন শাস্তি করা দেওয়া তো ঠিক হবে না, এটা ইনসাফের পরিপন্থী কথা, এমনি বিপদে পড়ছে তারপর তারা আরও বিপদ, তারকে শাস্তি দেওয়া হবে, কেমন কথা। তখন তার জন্য শরীয়তের বিচারে ফর্মুলা আল্লাহ তাআলা আয়াতগুলিতে বলে দিচ্ছেন যে তাকে কাজী বলবেন যে তুমি 4 বার কসম করে বলো আল্লাহর কসম আমার স্ত্রী এই অপকর্ম করেছে, আমি দেখেছি। কয়বার সে আল্লাহর কসম করবে? 4 বার। ইন্নাহু লামিনাস সাদিকিন, আল্লাহর কসম আমি সত্য বলছি, আল্লাহর কসম আমি সত্য কথা বলছি, 4 বার করে কসম করবে। ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি কানা মিনাল কাযিবিন, এবং সে তখন বলবে, পঞ্চমটা সে বলবে, ওই স্বামী বলবে যে পঞ্চম কসম করছে আল্লাহর কসম, তার উপরে আল্লাহ লানত পড়ুক, আমার উপর আল্লাহ লানত পড়ুক আমি যদি মিথ্যা বলে থাকি। 4 বার কসম করার পরে যে আমি সত্যবাদী, আমি মিথ্যা বলছি না, পঞ্চমবার কি বলবে? হে কাজী, আমি যদি মিথ্যা বলে থাকি, তাকে দোষারোপ করে থাকি, তাহলে আমার উপরে যেন আল্লাহর গজব পড়ে, আল্লাহর লানত পড়ে। নাউজুবিল্লাহ, শক্ত কথা নাকি? একজন মহিলাকে যদি বিনা দোষে দাও তুমি এভাবে, তার জীবনকে কলঙ্কিত করে দাও, অথচ সে দোষ করেনি, তোমার সহজে মুক্তি হবে না। আর যদি সে সত্যিকার জেনা ব্যভিচার করে থাকে তাহলে তোমার শাস্তি পাওয়া লাগবে না, এই কসম তুমি করো। কসম করলে কাজী মহিলাকে শাস্তি দিতে পারবে না কসমের বিনিময়ে, কিন্তু কাজীর কাছ থেকে সে একটা কি পেলো, তার শাস্তি হওয়ার কথা ছিল, সাক্ষী পায় নাই, ওইটা সে পাবে না। এখন মহিলা যদি, এখন মহিলাকে জিজ্ঞাসা করবে কাজে কিভাবে বিচারক, ওয়ায়াদরাউ আনহাল আযাব আন তাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন, সে 4 বার করে কসম করলো পুরুষটা, আর পঞ্চমবার বললো আমার উপর আল্লাহর গজব পড়ুক, লানত পড়ুক আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি। এখন মহিলাকে ডাকবেন কাজী, তোমার বক্তব্য তুমি বলো, তুমি এবার 4 বার কসম করো।
যে আমি এই কাজ করিনি, সে মিথ্যাবাদী। আল্লাহর কসম আমি করিনি, আল্লাহর কসম সে মিথ্যাবাদী। কয়বার বলবে? 4 বার কসম করে এটা বলবে। ওয়াল খামিসাতা আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। 5ম বার সে বলবে কসম করে যে আমার প্রতি আল্লাহর গজব নিপতিত হোক, আল্লাহর লানত পড়ুক, সে যদি সত্যবাদী হয়ে থাকে আর আমি যদি মিথ্যাবাদী হয়ে থাকি। তাহলে সে কথা বলে চলে আসবে। আর কাজী এখন কাউকে শাস্তি দিতে পারবেন না, স্বামীকে দিবেন না, কারণ সে সাক্ষী আনতে পারে নাই, 4 বার কসম করার কারণে সে মুক্তি পাবে। আর মহিলাকে শাস্তি কার্যকরী করতে পারবেন না, কারণ সে কসম করে বলল কি হবে, মহিলা যে এই কাজ করেছে প্রমাণ তো নাই কাজীর কাছে, কিন্তু তাকে সে কসম করিয়ে দিল। তাহলে কসম করে ফেললে মহিলা যদি মিথ্যা কসমও করে শরীয়তের পর থেকে খালাস হয়ে এসে চলে যাবে, কিন্তু আল্লাহর কাছে সে আর কেবে কিনা, এবং সে লানতের শিকার হবে কিনা? দুনিয়াতেই লানত পড়বে তার উপর, আখেরাতে কি হবে সেটা তো অনেক বড় শাস্তির কথা এসেছে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। যে আল্লাহ তাআলা তোমাদের জন্যে যদি এই যে সুন্দর শরীয়ত দিয়েছেন, তোমাদের প্রতি ইহসান করেছেন, এটা যদি না হতো তাহলে তোমরা অনেক ধ্বংস হয়ে যেতে, নষ্ট হয়ে যেতে, তোমাদের মধ্যে অনেক কিছু ঢুকে যেত। আল্লাহ তাআলা তাওবা কবুল করেন। এত যে ব্যক্তি এরকম দিয়েও করলো, তারপরে সে লানতের কথাও বলল, ইন কেস যদি সে মিথ্যা বলে থাকে, তারপর যদি তওবা করে, এরপরেও আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন একদিন। তাওয়াবুন হাকিম। কিন্তু যদি তওবা ঠিক মতো না করে তাহলে তার কাছে কোনোদিন সে মুক্তি পাবে না এই গুনাহ থেকে। আল্লাহ তো সব গুনাহই মাফ করেন, তাই না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করেন, কিন্তু সেই তওবাটা সাংঘাতিক তওবা হওয়া লাগবে। যে কেউ যদি বলে আমি এখন মিথ্যা কথা বলে ফেলি, লানতের কথা বলে ফেলি, পরে তওবা করে নেব, এই কুমতলবে যদি বলে আর পরে তওবা করে, সেই তওবাটা সহজে কবুল হবার না। আল্লাহর ভয়ে ভীত হয়ে যে ব্যক্তি পরবর্তী পর্যায়ে রিয়েলাইজ করে, তখন তার জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে আমাদের সমাজে যদি এরকম কোনো কারো ব্যাপারে কথা ছড়ায় যে এই মহিলা এরকম অপকর্মে লিপ্ত আছে, এই কথাগুলোকে এভাবে ছড়িয়ে দেওয়া কিন্তু ঠিক না। এবং আল্লাহ তাআলা ইন্ট্রোডাকশন হিসাবে কথাগুলো বলেছেন, কারণ কিছুক্ষণ পরেই আমাদের কাছে মা আয়েশার খবর আসবে কিভাবে মিথ্যা কথা মদিনার সমাজে ছড়িয়ে গিয়েছিল, যে ওনার চরিত্রে এরকম দুর্ঘটনার খবর তারা আবিষ্কার করেছে এবং সেটাকে মদিনা রাস্তাঘাটে ছড়িয়ে দিয়েছিল। এবং এই এক মর্মন্তদ কাহিনী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গোথ্রো করতে হয়েছে, সেটা আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আমরা আজকে আমাদের তাফসীর এখানে শেষ করতে চাই। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা 11 নম্বর আয়াত থেকে তাফসীর শুনবো।